হেই হোয়াটসঅ্যাপ গাইজ বাংলা সেন্সে হেয়ার তো কি অবস্থা সবার চলে আসলাম আবারও নারুটো ক্লাসিকের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডের পর থেকে আমরা নারুটোদের নতুন মিশনে দেখতে পারবো, কারণ আজকেই তাদের শেষ মিশন ব্রিজ বিল্ডারদেরকে নিয়ে। তো আশা করি আজকের এপিসোডটি অনেক এনজয় করবেন, তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন আর কথা না বাড়িয়ে নারুটো ক্লাসিকের এপিসোড 19 শুরু করা যাক। পূর্বের এপিসোডে আমরা দেখেছি গাটো জাবুজার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে মারার প্ল্যান করে। আজকের এপিসোডের শুরুতে দেখি জাবুজা গাটোকে বলতেছে, গাটো তুমি এখানে কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আবার সাথে করে ভাড়াটে এইসব চামচাদের কেন নিয়ে আসছো? গাটো বলে, আমি আমার প্ল্যান চেঞ্জ করে ফেলেছি। আমার নতুন প্ল্যান অনুযায়ী তুমি এই ব্রিজে এখনই মারা যাবে। জাবুজা শুনে চমকে যায় এবং বলে ওঠে, এর মানে কি? গাটো বলে, তুমি একটু বেশি টাকা নিচ্ছ তোমার মিশনের জন্য। এত টাকা আমি তোমাকে দিতে পারবো না, তাই তোমাকে মেরে ফেলবো যাতে তোমাকে আমার টাকা দিতে না হয়। যদিও আমি এইসব ভাড়াটে গুন্ডাদের নিয়ে এসেছি, কিন্তু তারপরেও এরা তোমার তুলনায় অনেক কম টাকায় নিচ্ছে। তবুও এটি অনেক। আমি আশা করি তুমি এদের কয়েকজনকে মেরে আমার পয়সা উসুল করতে পারবে, কিন্তু তোমার যে অবস্থা দেখতেছি তোমাকে তো আমার ভেজা বেড়াল মনে হচ্ছে। নারুটো এতজন ভাড়াটে গুন্ডাদের দেখে একটু চিন্তায় পড়ে যায় যে একজন জাবুজাকে হারাতেই তাদের এই অবস্থা, আর বাকিদের তারা কিভাবে হারাবে। তারপর জাবুজা বলে, কাকাশি আমার মনে হচ্ছে আমাদের ফাইট এখানেই শেষ। গাটো আমাকে ধোকা দিয়েছে, তো ব্রিজ বিল্ডারকে আমি কি জন্য মারবো এখন? কাকাশি যাও, তোমাদের মিশন এখন কমপ্লিট, আমি আর কাউকেই মারবো না। গাটো তারপর হাকুর মৃতদেহর পাশে এসে তার পা দিয়ে হাকুকে লাথাতে থাকে এবং বলতে থাকে, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরছিলিস, আমি আমার হাত ধরার জন্য তোকে মারবো এখন। এই বলে সে হাকুর মরদেহকে লাথি মারতে থাকে এবং বলতে থাকে, তোর ভাগ্য ভালো যে তুই মারা গেছিস। আমি আশা করেছিলাম তুই বেঁচে থাকবি, আমি তোকে মারবো আর তুই তা সহ্য করবি। নারুটো হাকুর মরদেহকে লাথাতে দেখে চেঁচিয়ে ওঠে এবং দৌড়ে যেতে থাকে গাটোকে মারার জন্য। তখনই কাকাশি নারুটোকে ধরে ফেলায় এবং তাকে বলে, থামো নারুটো, নিজের ব্রেইন একটু ব্যবহার করো এবং পরিস্থিতি বুঝতে থাকো। নারুটো তারপর জাবুজাকে বলে, জাবুজা তুমি কিছুই বলতেছো না কেন? জাবুজা বলে, চুপ থাকো তুমি নারুটো, হাকু মারা গিয়েছে, ওকে যা ইচ্ছা করুকগা, এর কোনো মানেই হয় না। নারুটো বলতে থাকে যে হাকু তোমার সাথে সব সময় থেকেছে, তোমার সুখে দুঃখে তোমাকে সাথ দিয়েছে, এরপরও তুমি কিছু করবে না? জাবুজা বলে, চুপ থাকো তুমি, তুমি সেনমিদের জীবন সম্পর্কে কি বা জানো? আমি শুধুমাত্র হাকুকে ব্যবহার করেছি, যেমনটা গাটো আমার সাথে করেছে। এখন এটা শেষ। আমি শুধু চেয়েছি হাকুর পাওয়ার এবং তার শক্তি, তার শক্তি এবং তার পাওয়ার ছাড়া হাকু আমার কাছে কিছুই না। নারুটো বলে, এর মানে তোমার মতো অমানুষ এই দুনিয়াতে আর একটাও নেই। কাকাশি এই শুনে নারুটোকে থামতে বলে এবং শান্ত হতে বলে এবং বলে, জাবুজা এখন তোমার এনিমি না, তাই তোমার এত মাথা ঘামানোর দরকার নেই। নারুটো কাকাশির কোনো কথাই শোনে না এবং বলতে থাকি, আমার হিসাবে জাবুজা এখন আমাদের নাম্বার 1 শত্রু। তুমি একটা অকৃতজ্ঞ ছাড়া কিছুই না। হাকু তোমার জন্য বেঁচে ছিল, হাকুর জীবনে তুমি সব থেকে ইম্পর্টেন্ট ছিলে, আর এরপরও হাকু তোমার কাছে কিছুই না। হাকু তোমার জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছে। জাবুজা তোমার শিনোবির মানে অনুযায়ী আমি যদি তোমার মতো শক্তিশালী হই কোনোদিন, তাহলে কি আমি তোমার মতো এরকম অকৃতজ্ঞ হব? হাকু তোমার জন্য সবকিছু করেছে। নারুটো কাঁদতে কাঁদতে বলতে থাকে, সে তোমার ড্রিমের জন্য সবকিছু করে গেছে। তোমার জন্য হাকুর নিজের জীবনে কোনো স্বপ্ন ছিল না, তুমি হাকুর স্বপ্ন কেড়ে নিয়েছো এবং তোমার নিজের স্বপ্নকে হাকুর স্বপ্নে রূপান্তরিত করেছো। আর তুমি এখন হাকুকে অপদার্থ বলতেছো? তোমার মধ্যে কি এইটুকুও মানসিকতা নেই? এটি শোনার পর জাবুজা কাঁদতে থাকে এবং নারুটোকে বলতে থাকে, তুমি প্লিজ চুপ করবে নারুটো? তোমার কথাগুলো এমনভাবে কাটতে থাকে যা আমার ব্লেডের থেকেও বেশি বিক্ষত করে ফেলেছে আমাকে। আমরা ফাইনালি জাবুজাকে এমন কান্না অবস্থায় দেখতে পাই। সত্যি বলতে জাবুজাও একজন মানুষ। একজন আসল শিনবি হতে হলে ভালোবাসা বন্ধুত্বকে বিদায় জানাতে হয়, কারণ এগুলো সব একজনকে দুর্বল করে তোলে। জাবুজা বলতে থাকে, হাকু শিনবি হিসেবে অনেক দুর্বল ছিল, সে মানুষদের ভালোবাসতো, কাউকে আঘাত করতে চাইতো না। আমি এর জন্য হাকুকে অপছন্দ করি, কারণ এখন আমিও হাকুর মতো ইমোশন তৈরি করে ফেলেছি। আমি এখন কষ্ট বুঝতে পারতেছি। এই বলেই জাবুজা তার মুখের কাপড় কামড়িয়ে ছিঁড়ে ফেলে এবং বলতে থাকে, একজন শিনবিও একজন মানুষ, আমার মধ্যেও ইমোশন থাকে, এগুলা লুকিয়ে রাখা আমাদের উচিত, তাছাড়া শত্রুরা এর বিরুদ্ধে কাজ করবে, আমরাও কষ্ট পাই। এই বলেই জাবুজা নারুটোকে তার কোনায় দিতে বলে। জাবুজা হাকুর কথা ভাবতে ভাবতে তার কোনায় মুখে তুলে নেয় এবং দৌড়ে যেতে থাকে গাটোকে মারার জন্য। গাটো এ দেখে দৌড়ে তার ভাড়াটে গুন্ডাদের পেছনে চলে যায় এবং তাদের বলে জাবুজাকে মেরে ফেলার জন্য। ভাড়াটে গুন্ডারা জাবুজার এইভাবে দৌড়ে আসা দেখে বলতে থাকে, জাবুজা কি পাগল নাকি? এতজনের মধ্যে এইভাবে সে আসতেছে আমাদের মারার জন্য? এরপর নিমেষে জাবুজা তার কোনায় দিয়ে প্রত্যেককে মারতে থাকে, কিন্তু এতজনের সাথে পারা কি আদৌ সম্ভব?
অনেকজন তাকে তলোয়ার দিয়ে আঘাত করে, তারপরও সে তাদের এড়িয়ে গাটোকে গিয়ে তার কোনায় দিয়ে আঘাত করতে সফল হয়। এটি দেখে জাবুজাকে সবাই মনস্টার বলতে থাকে, কারণ সে এক প্রকার অমানুষের মতো ফাইট করতেছে তাদের সাথে। কিন্তু সাথে সাথে সব গুন্ডারা জাবুজার পিঠে তলোয়ার দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় তাকে। কিন্তু জাবুজা তারপরও দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে, আমি এখনই মারা যাব, কিন্তু মারা যাবার আগে তোমাকে নিয়েই মরবো। এই বলেই জাবুজা তার কোনাই দিয়ে গাটোকে মারতে থাকে, একেবারে মেরে তাকে নদীতে ফেলে দেয়। এই দেখে সব ভাড়াটে গুন্ডারা জাবুজাকে ভয় পেয়ে সরে যায়। জাবুজা ফাইনালি আর নিজেকে রাখতে পারতেছে না এবং সে অচেতন অবস্থায় পড়ে যায়। এটি জাবুজার শেষ। জাবুজা হাকুর কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর আমরা দেখতে পাই সাসকে এখনো বেঁচে আছে। সে ফাইনালি তার চোখ খুলে দেখতে পায় সাকুরা কাঁপতেছে। সাসকে তখন সাকুরাকে সরে যেতে বলে, কারণ সে সাসকের বুকের উপর কাঁপতেছে এবং এর কারণে সাসকে নিঃশ্বাস নিতে পারতেছে না। সাকুরা তারপর আবারও সাসকেকে জড়িয়ে ধরে এবং ফাইনালি সাসকে উঠে দাঁড়ায়। উঠেই বলে, নারুটো কোথায়? সাকুরা বলে, নারুটো ঠিক আছে, কিন্তু মুখোশ পরা ছেলেটা মারা গিয়েছে। এই শুনে সাসকে চমকে যায়। মারা গেছে মানে? নারুটো কি মাছ পরা গাইকে হারিয়েছে নাকি? কিন্তু কিভাবে করলো? সাকুরা বলে, আমি এত কিছু জানি না। সাকুরা সাসকে বলতে থাকে, আমি জানতাম সাসকে তোমার কিছুই হবে না, কারণ তোমার মতো কুল ছেলেরা এইভাবে পড়ে থাকে না। সাকুরা তারপর নারুটোকে ডাক দেয় এবং বলে, এই দেখো সাসকে বেঁচে আছে। নারুটো তার শুনে অনেক খুশি হয়। কাকাশিও এতে অনেক খুশি হয়। তারপর ভাড়াটে গুন্ডারা বলে, এই তোমরা এই ড্রামা বাদ দাও, এখনো কিছুই শেষ হয়নি। গাটো মারা গিয়েছে, তো এখন আমাদেরকে কে টাকা দেবে? তাই আমরা তোমাদের সকল গ্রামবাসীদের টাকা পয়সা এখন লুট করব। কাকাশি তা দেখে বুঝে যায় বিপদ এখনো কাটেনি। নারুটো কাকাশিকে বলে, সেন্সে আপনি আপনার একটি জুৎসু দিয়ে সবাইকে মেরে ফেলেন। কাকাশি বলতে থাকে, আমি আমার বেশিরভাগ চাকরা ব্যবহার করে ফেলেছি, আমি আর বেশি জুৎসু ব্যবহার করতে পারবো না। তখনই আমরা ইনারিকে তীর ছুটতে দেখি গুন্ডাদের দিকে। এরপর দেখা যায় গ্রামের সকল লোকজন তার সাথে এসে হাজির হয় এবং তারা গুন্ডাদের বলতে থাকে যে, তোমরা যদি আমাদের ভিলেজে পা দাও তাহলে তোমাদের সমস্যা আছে। গ্রামের সবাই বিভিন্ন অস্ত্র নিয়ে যার যার মতো হাজির হয়। ইনারি তখন বলে, হিরোরা সবসময় সবার শেষেই আসে। এই বলে নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন জুৎসু তৈরি করে। তারপর কাকাশি বলতে থাকে, মনে হচ্ছে আমার কিছু চাকরা বাকি রয়েছে। এই বলে কাকাশিও অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে। তা দেখে সকল ভাড়াটে গুন্ডারা নৌকায় করে পালিয়ে যায়। এরপর কাকাশি জাবুজার কাছে যায়। দেখা যায় জাবুজা বলতে থাকে কাকাশিকে যে, আমার একটি শেষ ইচ্ছা রয়েছে। কাকাশি বলে, কি ইচ্ছা বলো? জাবুজা বলে, আমাকে হাকুর কাছে নিয়ে যাও। মারা যাবার আগে শেষমেশ আমি হাকুকে দেখতে চাই। সিনগুলো এত ইমোশনাল ছিল যা বলার বাইরে, এবং এর সাথে আমরা দেখি আকাশ থেকে বরফ পড়তেছে। সবাই এ দেখে অবাক হয়ে যায় যে এই মৌসুমেও বরফ পড়ে নাকি। জাবুজা হাকুর মৃতদেহের পাশে এসে হাকুকে বলতে থাকে, তুমি সবসময় আমার সাথেই ছিলে, এই শেষ সময় আমি তোমার সাথে মরতে চাই। একটু পরে আমরা দেখতে পাই জাবুজাও মারা যায়। সবাই দাঁড়িয়ে থাকে শান্ত হয়ে এবং বলতে থাকে, হাকু সবসময় পিওর সোল ছিল। নারুটো অনেক কাঁদতে থাকে তা দেখে। এরপর সাকুরা কাকাশিকে বলতে থাকে, এর মানে কি আমরা সবাই টুল যাদের মানুষ ব্যবহার করবে? শিনোবিদের জীবনই কি এমন কাকাশি সেন্সে? কাকাশি বলে, সব শিনোবিরাই তাদের গন্তব্যের কাছে একটি সামান্য টুল মাত্র, জীবনের মানে এটা। নারুটো বলে, যদি নিনজাদের মানে এটি হয় তাহলে এর থেকে জঘন্য কিছুই নেই, আমি কোনোদিনও তাদের মতো হব না। কাকাশি বলে, নিনজারা এর উত্তর এখনো কেউ পায়নি। নারুটো বলে, আজ থেকে আমার নতুন নিনজা নিয়ম তৈরি করব, যেটি হবে আমার নিনজা ওয়ে। আমি সৎ এবং সততার সাথে মানুষের ভালোবাসার মাধ্যমে নিনজা হব, এটি আমার নিনজা ওয়ে। এ শুনে কাকাশি অনেক খুশি হয়। এরপরে আমরা দেখতে পাই নারুটোদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ব্রিজ বিল্ডার টাজোনা বলে, আমি তোমাদের যত ধন্যবাদ দিব তাও কম পড়বে, তোমাদের ছাড়া আমরা আমাদের ভিলেজ কোনোদিনও সম্পূর্ণ করতে পারতাম না। নারুটো তারপর বলে, চিন্তা করো না, আমি কোনো একদিন আবারও আসবো ঘুরতে। এরপর নারুটো আর ইনারি কান্না করতে শুরু করে। তাদের মধ্যে এত মেলবন্ধন যা বলার বাইরে। কিন্তু সাকুরা নারুটোর কান্না দেখে রেগে যায় এবং বলতে থাকে, ছেলেরা আসলেও কেমন যেন। এরপর কাকাশিরা চলে যেতে থাকে। এরপর ব্রিজ বিল্ডার ইনারিকে বলতে থাকে যে, নারুটো তোমাকে শক্তিশালী করে তুলেছে, সাথে সাথে আমাদেরও, তার জন্যই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তারপর পাশের একজন বলতে থাকে, তাহলে ব্রিজের একটি নাম দিলে ভালো হবে। তাজোনো বলে, হ্যাঁ, ব্রিজের জন্য আমি একটি ভালো নাম পেয়েছি, এর নাম হবে দ্য গ্রেট নারুটো ব্রিজ। এর পরের সিনে আমরা দেখতে পাই নারুটোরা চলে যেতে থাকে। নারুটো বলে, এই মিশনের পর আমি অনেক বল রামেন খাবো ইরোকা সেন্সের সাথে, আর আমার এই মিশনের কথা কোনোহামারুদের বলবো, এরপর তারা আমাকে হিরো ভাববে। সাকুরা তারপর সাসকেকে বলে, মিশনের শেষে তুমি কি আমার সাথে কোথাও ঘুরতে যাবা সাসকে? কিন্তু সিগমা সাসকে তাকে বলে, আমার সময় নেই এগুলা করার। তখনই নারুটো সাকুরাকে বলে, আমি তোমার সাথে ঘুরতে যাব সাকুরা। কিন্তু সাকুরা নারুটোকে মেরে ব্রিজ থেকে ফেলে দেয়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ইমোশনাল এবং অনেক ভালো মানের একটি এপিসোড ছিল। এর পরের এপিসোডে আমরা নারুটোদের অন্য একটি নতুন মিশনে দেখতে পারবো, তাই পরের এপিসোডটি শুরু করার আমার তর সইছে না।
তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিও আসলেই আপনারা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।